Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি 9, 10, দাখিল, ইন্টারমিডিয়েট যে কোনো অ্যাডমিশন জবের ক্ষেত্রে কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। এই গ্যাপ ফিলিং যে কত ইম্পর্টেন্ট সেখানে কোনো ক্লু দেওয়া থাকে না, কোনো শব্দ দেওয়া থাকে না, তাহলে হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson in gap filling, super tricks and tips without clues, how to solve, how to use in English grammar. So let's start it. Hello my dear lovely viewers, আমরা বলেছিলাম কি gap filling super tips and tricks without clues, how to solve, how to use in English grammar for SSC dakhil SSC 2022, ওকে, অথবা 6 থেকে 12 ক্লাসের সবারই কিন্তু আমাদের ধারাবাহিক ক্লাসে আমাদের আজকে 93 অর্থাৎ 93তম ভিডিও। 100 মধ্যে আমাদের 100 ক্লাসে 100 ভিডিও টার্গেট দিয়েছিলাম, তার মধ্যে 93 আর 7 রিমেইন রয়েছে। ইন দিস ভিডিওতে আমরা জানতে পারবো, কি জানতে পারবো? ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, তোমরা জানতে পারবে সেটা কি, হাউ টু ইউজ আর্টিকেল। আর্টিকেল আমরা এই গ্যাপ ফিলিংয়ের মধ্যে ইউজ করব, কোন নিয়ম কীভাবে আমরা সেগুলো ইউজ করতে পারবো অবশ্যই আমরা জানতে পারবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তারপর আমরা হাউ টু অ্যাপ্লাই প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনটা আমরা কীভাবে, কোথায় কীভাবে আমরা ইউজ করতে পারবো সেই বিষয়টা আমরা জানতে পারবো। হাউ টু ইউজ ফ্রেজাল ভার্ব, আরও আমরা এখানে ফ্রেজাল ভার্ব কীভাবে আমরা ইউজ করব যার সাথে কি প্রিপোজিশন থাকে, ওকে। তারপর আমরা জানবো হাউ টু ইনসার্ট ক্রস মার্ক, যেকে আমরা ক্রস চিহ্ন বসবে, যেখানে কোনো আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল বসবে, কীভাবে আমরা সেগুলো ইউজ করতে পারবো, ইনসার্ট করতে পারবো। হাউ টু ইউজ এ অ্যান্ড ডি ইন দি গ্যাপস, এই গ্যাপের মধ্যে কীভাবে এ অ্যান্ড ডি আমরা ইউজ করতে পারবো সে বিষয়টা আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে কি ড্যাশ দেওয়া রয়েছে, গুড ম্যান আছে, ইজ এ ম্যান ড্যাশ ক্যারেক্টার রয়েছে। তাহলে আমরা কি করবো বন্ধুরা, এখানে নাউন আছে, নাউন অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে একজন ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, এখানে এ ব্যবহার করবো। এ গুড ম্যান, ইজ এ ম্যান, এখানে ক্যারেক্টার আছে, তাহলে এখানে কি চরিত্রবান, তাহলে এখানে এ ম্যান অফ হয়। তাহলে আমরা বলছিলাম যে ফ্রেজের কথা বলেছিলাম, তাহলে এ ম্যান অফ ক্যারেক্টার, একজন চরিত্রবান ব্যক্তির কথা বলা হয়েছে। এবারে বলছে বন্ধুরা যে হিজ পোলাইট বিহেভিয়ার, মানে তার ভদ্রচিত ব্যবহার, ইজ ড্যাশ গ্রেট অ্যাসেট। তাহলে এখানে নাউন আছে, নাউনের আগে আবার কি অ্যাডজেক্টিভ আছে, ওকে। তাহলে এখানে আমাদের দরকার কি এ গ্রেট অ্যাসেট, একটি বড় সম্পদ। বিকজ হি ক্যান উইন, কারণ সে জয় করতে পারে। কি জয় করতে পারে? এখানে আমরা বন্ধুরা হার্ট রয়েছে, তাহলে নির্দিষ্ট করে বোঝালে আমরা জানি কি বসে, ডি বসে। দি হার্ট অফ আদার পিপুল, অন্য লোকের কি মন বা হৃদয় জয় করতে পারে। কোথায়, কিভাবে? তাহলে এখানে আছে হিম আছে, তাহলে এখানে আমরা লিখবো তার চারপাশে যারা আছে, তাহলে চারপাশের ইংরেজি কি AROUND, অ্যারাউন্ড, অর্থাৎ তাহার চারপাশে যারা রয়েছে তাদের মন বা হৃদয় সে কি করতে পারে, জয় করতে পারে তার ভালো ব্যবহারের মাধ্যমে। নো ম্যাটার, কোনো ব্যাপার না, কি হতে পারে, ওয়েদার হি রিচ অর পোর, সে ধনী অথবা গরিব যাই হোক আর কি। তারপরে হি অলসো গেটস দি অ্যাডমিরেশন অফ অল, তারপরে আবার কি সকলের প্রশংসা সে কি পায়। কি হয় যে কি হি ডেলস মানে কি, সে ডেলস মানে কি আমরা জানি আচরণ করা, ব্যবহার করা। তাহলে কারোর সাথে যদি বোঝায় তাহলে আমরা সেখানে আমরা কি করব, উইথ, WITH, তাহলে ডেলস উইথ। আমরা বলেছিলাম বন্ধুরা যে ফ্রেজাল ভার্ব, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যে ভার্বের কাজ করে তাহলে আমরা সেটাকে ফ্রেজাল ভার্ব বলতে থাকি। এবার বলতেছে বন্ধুরা হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে, উইথ মানে তাদের সাথে, উইথ মানে সাথে, তাদের সাথে ভালো ব্যবহার করে। দোজ হু আর, যাহারা কি হয়
এখানে আছে রুড হলো কি বন্ধুরা জানি আমরা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে তো কোনো আর্টিকেল বসে না, তাহলে সেখানে কি বসে ক্রস বসে, তাহলে আমরা এখানে কি ক্রস ব্যবহার করব, তাহলে এখানে আমরা পেলাম কি ক্রস, তাহলে মানে কি এর অ্যাডজেক্টিভের আগে বলো আর্টিকেল বসে না আমরা জানি। এবার বলতেছে বিকজ হি হেটস, কারণ সে ঘৃণা করে, কি ঘৃণা করে টু বিহেভ রুডলি, খারাপ আচরণ করতে সে ঘৃণা করে। তারপরে কি আছে ওয়ান হু, এমন অনেকে আসে কি করে প্রিটেন্ড ভান করে টু বি পোলাইট, ভদ্রতার ভান করে, ক্যান নট বি পোলাইট, তারা ভদ্র হতে পারে না, ভদ্র হতে পারে না। কি এখানে বলতোরা এখানে আছে কি অল সার্কামস্টেন্স আছে, আর আমরা জানি বন্ধুরা ইন অল হয়, কি হয় ইন অল হয় প্রিপজিশন, সমস্ত প্রেক্ষাপটে, ইন অল সার্কামস্টেন্স সমস্ত প্রেক্ষাপটে। বাট কিন্তু কি বলতেছে ড্যাশ ম্যান, তাহলে কি এ ম্যান মানে কি একজন মানুষ ইজ রিয়েলি অলরাইট, একজন মানুষ সত্যিকার ভদ্র হয়, কি হয় ডাজ নট কি সে কি করে ডাজ নট কি ফেয়ার ভয় করে না এনিবডি কাউকে, হোয়াট এভার দ্য প্রভোকেশন, অর্থাৎ সে ব্যক্তি জ্বালাতন করে ডিস্টার্ব করে যাই করে তাকে সে তোয়াক্কা করে না। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিও তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।